ডক্টর ইউনূসকে ২০২৪ সালে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আপনারা কি জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যাকে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে, সে মানুষটা ইসরায়েলের মতো দেশকে ১০০ কোটি টাকা ডোনেট করে। সে কিভাবে দেশ সামলাবে? যখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রস্তাব দিয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চান, তখন থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম কিছু বিতর্ক পোস্ট ঘুরে বেড়াচ্ছে, যেটা অ্যাকচুয়ালি মিথ্যা। পরে চেক করে দেখা যায় ১০০ কোটি টাকা দানের এসব নিউজ এডিট করে বানানো। যাই হোক, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে সবাই যে তথ্য জানে সেটা হলো তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এমনকি জাপানের সিনিয়র হাই স্কুলে ইংরেজি টেক্সট বইতে আমাদের ডক্টর ইউনূসকে নিয়ে একটা চ্যাপ্টার আছে। সব স্কুল ছাত্রছাত্রীরা ওনাকে চিনেন। কিন্তু আমরা অনেকে জানি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কে, তার বিশ্বব্যাপী কি কি অর্জন রয়েছে। তাহলে চলুন ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জেনে আসা যাক। মোহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮শে জুন চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৯ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার পিতা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন জোহরি এবং তার মাতা সুফিয়া খাতুন। তার শৈশব কাটে গ্রামে। ১৯৪৪ সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামা বাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। ১৯৪৯ সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের ৩৯,০০০ ছাত্রের মধ্যে ১৬তম স্থান অধিকার করেন। ১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং ১৯৬০ সালে বিএ এবং ১৯৬১ সালে এমএ সম্পন্ন করেন। স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সোবহানের অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। ১৯৬৫ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন। ১৯৭১ সালে ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট জিপিইডি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ইউনূস ফার্মিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতি সহকারী অধ্যাপক ছিলেন। ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন ১৯৭৪ সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময় তিনি গবেষণা লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। মোহাম্মদ ইউনূস ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য। তখন থেকে গ্রামীণ ব্যাংক ৫.৩ মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে ৫.১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। মোহাম্মদ ইউনূস প্রথম বাংলাদেশী হিসেবে তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। যখন মোবাইল ফোন বিশ্বের যে কোনো দেশে বিলাসপণ্য হিসেবে বিবেচিত হতো, তখন বাংলাদেশের গ্রামের নারীদের দারিদ্র্য দূর করতে তাদের উদ্যোক্তা ও দক্ষতা ব্যবহার করে টেলিযোগাযোগ সেবা দান কাজে লাগানো হয়েছিল এবং স্বল্প ঋণ দিয়ে কিছু গ্রামীণ নারীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছিল, যার মাধ্যমে ওই নারীরা বিশ্বব্যাপী টেলিফোন লেডি নামে পরিচিত লাভ করে। অধ্যাপক ইউনূসের বিশ্বের ২৪টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬১টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। তিনি 10টি দেশে রাষ্ট্রীয় সম্মাননা সহ 33টি দেশ থেকে ১৩৬টি সম্মাননা পেয়েছেন। বিশ্বের ৩৯টি দেশের ১০৭ বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসায় কেন্দ্রিক বিভাগ সেন্টার বা একাডেমিক কার্যক্রম আছে, যেগুলোকে সম্মিলিতভাবে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার বলা হয়। বিশ্বমঞ্চে তিনি যত ধরনের স্বীকৃতি পেয়েছেন, সরকারি, সামাজিক, অর্থনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সব প্রাপ্তি একত্রিত করলে এমন ধারণা করা ভুল হবে না যে ডক্টর ইউনূস বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্মানিতদের একজন। আমাদের সকলে গর্বিত হওয়া উচিত যে তিনি বাংলাদেশী। তার মতো একজন হাইলি এডুকেটেড দূরদর্শী সম্পূর্ণ মানুষ আমাদের দেশের ক্রান্তিকালের সময় হাল ধরার জন্য সম্মতি জানিয়েছেন। সেটাতে আমাদের সকলেরই সহমত জানানো উচিত। অথচ এখন আমরা অনেকেই করছি তাকে নিয়ে বিতর্ক। অবশ্য এখানে তাদের দোষ নেই। শেখ হাসিনা তার সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষকে অপদস্থ করতে ছাড়েনি। তাকে গরিবের রক্তচোষা ঘুষখোর বলে অভিহিত করে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে তার ইমেজ নষ্ট করার চেষ্টা করেছিল। তবে একটা বিষয় মাথা রাখা উচিত, দেশের এই ক্রান্তিকালে মূর্খ মার প্যাচ লাগানো প্রতিনিধি নয়, বরং একজন আদর্শ যোগ্য এডুকেটেড কাউকে আমাদের দরকার।